প্রিয় ছাত্রছাত্রীরা, ইংরেজি নববর্ষের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা জানো তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে, সুতরাং তোমরা সময় নষ্ট না করে এবিটিএ টেস্ট পেপারটা খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করো। আজকে আমি তোমাদের আলোচনা করব উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের সমস্ত এমসিকিউ এর উত্তর। ইতিপূর্বে আগের ভিডিওগুলোতে 10টা পেজের এমসিকিউ এবং এসএকিউ আলোচনা করে দিয়েছি। তোমরা যারা পাওনি আগের ভিডিওতে গিয়ে দেখে নিও। আজকে আমি তোমাদের আলোচনা করব 151 থেকে প্রায় শেষ পেজ অবধি 329 পেজ অবধি সমস্ত এমসিকিউ এর উত্তর আলোচনা করব এবং কয়েকদিনের মধ্যেই তোমরা এসএকিউ এর উত্তরগুলো পেয়ে যাবে এবং খুব দ্রুত বাংলা সাজেশনও প্রকাশ হবে, তোমরা সেদিকেও নজর রাখবে। দেখো, আজকে আমরা আলোচনা করছি 151 পেজ থেকে বাকি সমস্ত এমসিকিউ এর প্রশ্ন উত্তর। আমরা চলে যাব 151 পেজে। দেখো, একের দাগের একের কোশ্চেন, বাদা থেকে চাল আসছে। বাদা শব্দের অর্থ কী? বাদা শব্দের অর্থ হলো জলা জমি বা নিম্ন জলাজমি হলেও হতে পারে। 2 নম্বর কোশ্চেন দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কয়জন? 9 জন। খুব দ্রুত আলোচনা করব, অনেকগুলো পেজ রয়েছে, সুতরাং শুধু উত্তরগুলো আমি বলে যাচ্ছি। 3 কোশ্চেন দেখো, আমি সকর্ণে শুনেছি। এখানে আমি কে? আমি হলো ফজলু শেখ। পরের কোশ্চেন 4 বুড়ো কর্তার বাঁচার কথা ছিল কত বছর? 98 বছর। 5 কোশ্চেন, বাসিনী উৎসবকে খেতে দিয়েছিল কি? ছাতু। পরের কোশ্চেন, চিনলাম আপনারে, কবি নিজেকে চিনল কীভাবে? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। পরের কোশ্চেন, ঘাসফড়িংয়ের রং, ঘাসফড়িংয়ের দেহের রং কেমন ছিল? কোমল নীল। পরের কোশ্চেন, মাঝে মাঝে শুনি, কবি কী শোনেন? কয়লা খনির গভীর বিশাল শব্দ। পরের কোশ্চেন, দেহ চাই, দেহ যা চায় তা হলো কি? সবুজ বাগান। পরের কোশ্চেন, এই কিছুক্ষণের জন্য, বক্তা কিছুক্ষণের জন্য কি সেজেছিল? দাতা কর্ণ। পরের কোশ্চেন, বক্তিয়ারের সিনটা, বক্তিয়ারের সিনটা রয়েছে কোন নাটকে? রিজিয়া নাটকে। পরের কোশ্চেন, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া, এখানে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে কে? প্রশ্নটা ঠিক মতো দেওয়া নেই। যদি বলা থাকতো কে তাকিয়ে থাকবে তাহলে হতো নায়ক শম্ভু মিত্র, বা কি দেখবে সেটা হলে উত্তর হতো চাঁদ। এটা তোমরা একটু দেখে নিও। পরের কোশ্চেন, শরীরে যদি রক্ত থাকে তাহলে রক্তে কি মিশে আছে? তার রক্তে মিশে আছে প্রতিভা। পরের কোশ্চেন, অমর স্কুলে সংস্কৃতে কত পেয়েছিলেন? 13। পরের কোশ্চেন, বাবা দারুণ, কি ট্যালেন্ট, এ কথা কে বলেছিল? এটা উত্তর হবে জ্ঞানী ব্যক্তিরা। দাগটা ঠিক মতো পড়েনি, তোমরা দাগ দিয়ে দেবে। এটা হচ্ছে গয়ারটা, উত্তর হবে জ্ঞানী ব্যক্তিরা। পরের কোশ্চেন, সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? এখানে কোন শহরের কথা বলা হয়েছে? এটা হবে বাইজেন্টিয়াম। পরের কোশ্চেন, মর্দানা জানিয়েছিল সে কে? সে পীর নানকের সঙ্গী। পরের কোশ্চেন, রাঙামাটির পথ চিত্রটি অঙ্কন করেছিলেন কে? নন্দলাল বসু। পরের কোশ্চেন, ছিন্নমূল ছায়াছবিটি নির্মাণ করেন কে? উত্তর হবে নিমাই ঘোষ। পরের কোশ্চেন, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হিসাবে কে পরিচিত? এটা হবে গোলকচন্দ্র নন্দী। পরের কোশ্চেন, কোনটি অবিভাজ্য ধ্বনির নয়? তোমরা জানো দৈর্ঘ্য, জ্যোতি, শাসাঘাত এগুলো সবই হচ্ছে অবিভাজ্য ধ্বনি, কিন্তু যেটা নয় সেটা হচ্ছে রূপমূল। পরের কোশ্চেন, বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম কে বলেন? উত্তর হবে ব্লুমফিল্ড। আমরা চলে যাব পরের পেজে। পরের পেজ দেখো, 12 নম্বর পেজ, একের দাগের 1, নিখিলের বুদ্ধি ছিল কি? তীক্ষ্ণ বুদ্ধি। ক্ষয়েরটা উত্তর হবে। পরের কোশ্চেন, কার চেয়ে ছোঁয়াচে এ জগতে কিছুই নেই? এটা উত্তর হবে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই। পরের কোশ্চেন, কত দফায় কাজ করার কথা বলা হয়েছে? এটা হবে 14 দফায়। পরের কোশ্চেন, উৎসবের সংসার লুটোপুটি খেলো নদীর জলে, কোন নদীর জলে? এটা হবে ক্ষয়েরটা উত্তর মাতলা নদী। পরের কোশ্চেন, চায়ের দোকানে আলোচনায় যে বিষয়টি ছিল না তা হবে দুর্ভিক্ষের বর্ণনা। পরের কোশ্চেন, সেই কবিতায় জাগে, সেই কবিতায় কবি কী জাগে? সেটা হলো কবির বিবেক জাগে। পরের কোশ্চেন, সকল দেনা শোধ হয় কিসের মধ্য দিয়ে? মৃত্যুর মধ্য দিয়ে। পরের কোশ্চেন, সুন্দর বাদামি হরিণ অপেক্ষা করছিল কিসের জন্য? একটা ভোরের জন্য। পরের কোশ্চেন, কয়লা খনির শব্দ কবি শুনতে পান কখন? এটা হবে নিবিড় অন্ধকারে। পরের কোশ্চেন, বিভাব নাটকটি হলো একটি কী ধরনের নাটক? এটা হবে একাঙ্ক বা একাঙ্কিকা নাটক। পরের কোশ্চেন, রজনীকান্তের পদবী কী ছিল? এটা সবই সোজা, সবাই পারবে, এটা হবে চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন, মা বুড়িয়াত সত্য মা প্রিয় মুক্তিটি কার? এটা হবে
শম্ভুর, অমরকে বলেছিল কথাটি। পরে কোশ্চেন রাজনীতি বড় কূট কথাটি বক্তাকে, এটা হবে ঔরঙ্গজেব। যদি বলে কাকে বলেছিল, এটা হবে ঔরঙ্গজেব তার পুত্র মোহাম্মদকে বলেছিল। পরে কোশ্চেন সারা স্টেজ তখন ভরে গেছে, কিসে ভরে গেছে, এটা লাল আলোয় ভরে গেছে। পরে কোশ্চেন দেখো, এ হর্স মাই কিংডম ফর এ হর্স, এটা কোন নাটকের উক্তি, এটা হবে রিচার্ড দি থার্ডের উক্তি। কিছু কিছু জায়গায় দেখবে ওথেলো এটা রয়েছে। পরে কোশ্চেন থিপ শব্দটি এসছে কোন শব্দ থেকে, এটা একটা গ্রিক শব্দ, এটা নগরী একটা। পরের কোশ্চেন মর্দানা শব্দটি অর্থ কী, মর্দানা শব্দের অর্থ হলো পৌরুষ। পরের কোশ্চেন কোয়ান্টাম তত্ত্বের উদ্ভাবককে, উত্তর হবে মেঘনাথ সাহা। পরের কোশ্চেন মৃগয়া ছবিটির নায়ক হলেন কে, এটা হবে মিঠুন চক্রবর্তী। পরের কোশ্চেন আধুনিককালে ভারতে কুস্তি চর্চার শুরু হয়েছিল কোথায়, এটা উত্তর হবে বরোদায়। পরের কোশ্চেন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে, স্যার উইলিয়াম জোন্স। পরের কোশ্চেন ভাত ও বিরিয়ানির সম্পর্ক কি, এটা মনে হয় বিগ্রহী সম্পর্ক, কিন্তু অপর দিক থেকে সম শব্দ থাকায় সমগ্রহী হতে পারে। তোমরা একটু এটা স্কুলে জিজ্ঞাসা করে নিও। পরের কোশ্চেন, পরের স্কুলে চলে যাচ্ছি, দেখো পরের পেজে একের কোশ্চেন নিখিলকে বারবার আসতে হয় কোথায়, মৃত্যুঞ্জয়ের বাড়িতে। পরের কোশ্চেন এক সময় দাগি ডাকাত ছিল কে, নিবারণ বাগদি। পরের কোশ্চেন কনকপালি চালের ভাত খান কে, এটা হবে বড়বাবু। পরের কোশ্চেন হোমের জন্য যে 5 রকমের কাঠ এসেছে তা হলো বেল, কেওড়া, অশ্বত্থ, বট ও তেঁতুল, এটা কয়েকটা হবে। পরের কোশ্চেন মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কজন লোক, এটা হবে 9 জন লোক। পরে চলে যাব 6 কোশ্চেন, দেখো সে কখনো করে না বঞ্চনা, এখানে সে হচ্ছে সত্য। যদি বলে এটা সত্য যে কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, অনেক জায়গায় দেখবে এটা কঠিনও আছে উত্তর। পরে কোশ্চেন দেখো, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, এটা হচ্ছে সুন্দর বাদামি হরিণ। পরে কোশ্চেন অলস সূর্য দেয় এঁকে, কী এঁকে দেয়, এটা হবে গলিত সোনার ন্যায় উজ্জ্বল আলোর স্তম্ভ, এখানে শুধু কয়েকটা হবে আলোর স্তম্ভ। পরে কোশ্চেন যা পারি কেবল, কবি কী পারেন, কবিতার বিবেকবোধকে জাগাতে পারেন, ঘয়েরটা উত্তর হবে। পরে কোশ্চেন তৃপ্তি মিত্রের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি, এটা হবে প্রেম। পরে কোশ্চেন এ হর্স মাই কিংডম ফর এ হর্স, এটা কোন নাটকের উক্তি, এটা হবে রিচার্ড দি থার্ড। পরে কোশ্চেন বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো কি, মালতী লতা দোলে। পরে কোশ্চেন আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, এখানে কে ঘুমোয়, এটা কাইনাস সেন, এবং কী জন্য ঘুমোয়, এটা হবে তার সবার কোনো জায়গা নেই বলে। পরে কোশ্চেন রজনীবাবুর মতে অভিনেতা আসলে কে, তিনি বলেছেন অভিনেতা মানে একটা অস্পৃশ্য ভাঁড়। পরে কোশ্চেন বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি, একটা বহুরূপী নাট্যগোষ্ঠী। পরে কোশ্চেন আলেকজান্ডার জয় করেছিলেন কি, ভারত। পরে কোশ্চেন বলিকান্দের মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন কতবার, 3 বার। পরে কোশ্চেন শ্বেত অভিসারিকা কার ছবি, এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরে কোশ্চেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কত সালে, 1917। পরে কোশ্চেন ব্রতচারীর স্রষ্টা হলেন কে, উত্তর হবে গুরুসদয় দত্ত। পরে কোশ্চেন বিড়ালগুলো শব্দের, এখানে গুলো শব্দ কি, এটা হবে পরাধীন রূপমূল। পরে কোশ্চেন ল একটি কী ধ্বনি, ল হবে পার্শ্বিক ধ্বনি। পরের পেজে চলে যাব, দেখো 14 নম্বর পেজ, সঠিক বিকল্প উত্তর বেছে নিয়ে লেখো। 1 মৃত্যুঞ্জয় ঘুরে বেড়ায় কোথায়, শহরের ফুটপাতে। 2 নম্বর কোশ্চেন এক মুষ্টি চাইল দে, এখন বক্তাকে, এটা হচ্ছে উৎসব বাসিনীকে বলেছিল। পরের কোশ্চেন মন্দিরে চাতালে তাস খেলে কটি ছিল, উত্তর হবে 3টি ছেলে। পরের কোশ্চেন নিবারণ বাগদি ছিলেন কে, দাগি ডাকাত। পরের কোশ্চেন পৌষে বাদলা সম্পর্কে যা প্রচলিত আছে সেটা হলো কি, একটা পুরনো বচন, গয়েরটা হবে বচন। পরের কোশ্চেন রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক, এটা হবে বিশ্ব সংসারের প্রতীক। পরের কোশ্চেন হিমের রাতে আগুন জ্বেলেছিল কারা, এটা উত্তর হবে দেশওয়ালিরা। পরের কোশ্চেন দেখো 7 কোশ্চেন, 7 না 8 কোশ্চেন, শিশির ভেজা সবুজ সকালের রং কেমন ছিল, এটা হবে সবুজ, শিশির ভেজা সবুজ সকাল হবে। পরের কোশ্চেন কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম কি, উত্তর হবে জলপাই কাঠের এসরায়। পরের কোশ্চেন শম্ভু দরজা খুলতে দেখতে পান কি, এটা উত্তর হবে সিঁড়ি, যদিও পরবর্তীকালে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা এটা রয়েছে। পরের কোশ্চেন এ হর্স, এটা তোমরা আগেই করেছো, এটা এই উক্তির বক্তা হলেন রজনীকান্ত, যদিও নেপথ্যে এটা উচ্চারিত হয়েছিল। পরের কোশ্চেন রাজা রথারোহণম নাটয়তি, এটা অর্থ হচ্ছে রাজা রথে আরোহণের ভঙ্গি করলেন। পরের কোশ্চেন জাহানারা
কোন নাটকের চরিত্র? এটা হবে শাহজাহান নাটকের চরিত্র। পরের কোশ্চেন, বিভাব নাটকের জন্ম কি থেকে? দুরন্ত, অভাব থেকে। পরের কোশ্চেন, না রঙের দিন নাটকটিতে চরিত্র সংখ্যা কয়টি? 2টি। রজনীকান্ত এবং কায়নাথ দুটি প্রধান চরিত্র, এছাড়াও অপ্রধান চরিত্র ছিল। পরের কোশ্চেন, জয়তরণের ঠাসা রোম কি? রোম। জয়তরণের ঠাসা কী হবে? এটা মোহনীয় রোম হবে, রোম কয়েকটা। পরের কোশ্চেন, অলৌকিক গল্পের ইংরেজি নামকরণ হচ্ছে দ্য মিরাকেল। পরের কোশ্চেন, কোন বাঙালি প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন বা দাবাতি চ্যাম্পিয়ন হয়েছিলেন? এটা হবে দীপেন্দু বড়ুয়া। পরের কোশ্চেন, পথের পাঁচালীর প্রাণপুরুষকে? এটা হবে দাশরথী রায়। গানের প্রাণপুরুষ হচ্ছে দাশরথী রায়। চলে যাব পরের কোশ্চেন, শ্বেত অভিসারিকার এই স্রষ্টাকে? এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তাকে? এটা হবে চমস্কি। পরের কোশ্চেন, খণ্ডধ্বনির অপর নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। চলে যাব পরের নম্বর পেজে। বড় পিসিমার 1 বড় পিসিমার মতো বুড়ো কর্তার বাঁচার কথা ছিল কত বছর? 98 বছর। পরের কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা কি? শোচনীয়। কী কারণ? এটা হবে টুনুর মা বিছানা নিয়েছে বলে। পরের কোশ্চেন, বুড়ি খেপে গেল। কোন কথায় বুড়ি খেপে গেল? বুড়িকে যখন বলা হয়েছিল এই বাদলার দিনে তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে। ঘয়েরটা উত্তর হবে। পরের কোশ্চেন, নিখিল সাহায্যের পরিমাণ কমাতে চেয়েছিল কত টাকা? 5 টাকা করে। পরের কোশ্চেন, উৎসব যে ডেকচিটি চুরি করেছিল সেটি কিসের ছিল? এটি হবে পেতলের ডেকচি। পরের কোশ্চেন, 6 কোশ্চেন দেখো। রূপনারায়ণের কুলে কবিতাটির কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা, 1941। পরের কোশ্চেন, চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, এটা কখন? এটা হবে সকালের আলোয় বা ভোরের আলোয়। পরের কোশ্চেন, সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে কি? গলিত সোনার ন্যায় উজ্জ্বল আলোর স্তম্ভ, কিন্তু এখানে দেয়া আছে কখন এঁকে দেয়? এটা হবে মাঝে মাঝে এঁকে দেয়। পরের কোশ্চেন, দেহ চাই, কবির দেহ কী চাই? এটা হবে সবুজ বাগান। পরের কোশ্চেন, এদিকে অভিনেতা এতক্ষণ কী সেজে গর্জন করছিল? এটা হবে জমিদার সেজে। পরের কোশ্চেন, মুখের ভেতরটা যেন কি? মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম হবে, অডিটোরিয়াম। পরের কোশ্চেন, নায়ক আছে নায়িকা তো আছে, এখন কি দরকার? একজন পুলিশ কর্মচারী। পরের কোশ্চেন, রজনীকান্তের মতো মৃত্যু বয়সে অনায়াসে জয় করতে পারে কে? যে মানুষ শিল্পকে ভালোবেসেছে। ক্ষয়েরটা উত্তর হবে। পরের কোশ্চেন দেখো, ও দাতা কর্ণ যে কথাটি কে বলেছিল? এটা হবে শম্ভু অমরকে বলেছিল সিগারেট ফেলে দেওয়ার সময়। পরের কোশ্চেন, মরে যাব তবু ভুলবো না, কি না ভুলার কথা বলা হয়েছে? এটা হবে সেই মেয়েটির আশ্চর্য ভালোবাসা। পরের কোশ্চেন, 10 বছর একজন করে আসে কে? মহামানব। গয়েরটা উত্তর হবে। পরের কোশ্চেন, গুরু নানক অনুচরদের নিয়ে বসেছিলেন কোথায়? উত্তর হবে বাবলাতলায়। পরের কোশ্চেন, কলাভবনে আচার্য হিসাবে রবীন্দ্রনাথ কাকে নিয়ে এসেছিলেন? এটা হবে নন্দলাল বসুকে। পরের কোশ্চেন, বাংলা ক্রিকেটের জনপ্রিয় পরিচিতি কে ছিলেন? এটা হবে শারদরঞ্জন রায়চৌধুরী। পরের কোশ্চেন, যারা বলে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানে না নয়তো বিজ্ঞান জানেন না, এটা হবে সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন। পরের কোশ্চেন, কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি অনুভব বা বিশেষ রীতি মানে ব্যবহার করেন তাকে কি বলা হয়? এটা হবে কোড। আর যখন একটা ভাষায় অন্য ভাষা চলে আসে তখন তাকে বলে কোড বদল। পরের কোশ্চেন, বর্ণনামূলক সমাসের অপর নাম কি? এটা পরের পেজে দেখবে। গয়েরটা উত্তর হবে বহুব্রীহি সমাস। চলে যাব পরের 16 নম্বর পেজে। দেখো 1 বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটে মৃত্যুঞ্জয় কী করে? ট্রামে ওঠে। পরের কোশ্চেন, বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল? এটা হবে ছাতু। পরের কোশ্চেন, উনি আমার প্রতিদেবতা, উনি হলেন কে? এটা হবে শিব মহেশ্বর উমাপতি ত্রিলোচন, এখানে শিব রয়েছে, শিবটা উত্তর হবে। পরের কোশ্চেন, চেঁচিয়ে বলল খবরদার, কে বলে উঠেছিল? এটা হবে করিম ফরাজি। পরের কোশ্চেন, আমি পারবো না, বক্তা কে? এটা বলেছিল নিখিল, টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে পারবে না। পরের কোশ্চেন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে এখানে সত্যকে বোঝানো হয়েছে। পরের কোশ্চেন, আকাশে জ্বলছে, এখন আকাশে কি জ্বলছে? একটি তারা। পরের কোশ্চেন, আমার ক্লান্তির ওপর ঝরুক, কি ঝরুক? মহুয়ার ফুল। পরের কোশ্চেন, যা পারি কেবল তাই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? কবির বিবেক। চলে যাব পরের কোশ্চেনে। দেখো 10 পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কে বলেছেন? বৌদি তৃপ্তি মিত্র। পরের কোশ্চেন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি? বহুরূপী হলো একটা নাট্য গোষ্ঠী। পরের কোশ্চেন, দ্য নাইট ইজ কলিং মি মি মি, এটা কোন নাটকের সংলাপ? এটা হবে বার্নার্ড শয়ের ক্যান্ডিডে নাটকের সংলাপ। কয়েকটা উত্তর হবে। পরের কোশ্চেন, কাবুকি থিয়েটার কোন দেশের? এটা হবে জাপানি থিয়েটার। গয়েরটা। পরের কোশ্চেন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত ছিল? এটা হবে 68। পরের কোশ্চেন, গ্রিন রুমে ঘুমায়, কে ঘুমায়? উত্তর হবে কালীনাথ সেন। পরের কোশ্চেন, গলদের নিপাত করেছিল কে? উত্তর হবে সিজার। পরের কোশ্চেন, হাসান আবদুল্লার বর্তমান নাম কি? উত্তর হবে পাঞ্জা সাহেব।
পরে কোশ্চেন জারি গানে জারি শব্দের অর্থ হলো ক্রন্দন। সুনয়নী দেবীর অঙ্কিত চিত্রের নাম হচ্ছে মা যশোদা। ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন? এটা হবে হীরালাল সেন। একটি তাড়িত ধ্বনি উদাহরণ হলো ডয়সুনড। পরে কোশ্চেন দারিন শব্দের আদি অর্থ কী? অনেক জায়গায় দেখবে অত্যন্ত লেখা আছে এবং অনেক জায়গায় কাষ্ঠ নির্মিতও লেখা আছে। অত্যন্ত উত্তর হবে। পরের কোশ্চেন, পরের পেজে চলে যাবে, দেখো 1 দাগের 1, কালো বিড়ালের লোম কে আনতে গেছে? উত্তর হবে ভজন চাকর। পরের কোশ্চেন, বড় বাড়ির দেবত্র বাড়ি কটি ছিল? এটি হবে 18টি। মরে যাব তবু ভুলব না, মরে তো মরবে না খেয়ে মরবে, এটা কি বলেছিলেন? এটা বলেছিলেন মৃত্যুঞ্জয়। কাকে উদ্দেশ্য করে? এটা হবে টুনুর মাকে উদ্দেশ্য করে। পরের কোশ্চেন, শীতের বৃষ্টিকে ছোট লোকেরা কি বলে? ডাওর বলে, আর বড় লোকেরা বলে পৌষে বাতলা। পরের কোশ্চেন, নিবারণ বাগদি একতা কে ছিল? একতা ছিল দাগি ডাকাত। পরের কোশ্চেন, সবুজ সুগন্ধি ঘাস কবি তার কিসের সঙ্গে তুলনা করেছে? এটা হবে কচি বাতাবি লেবুর মতো। পরের কোশ্চেন, নিজের বিবেককে কবি কার সঙ্গে তুলনা করেছেন? এটা বারুদের সঙ্গে তুলনা করেছেন। পরের কোশ্চেন, আমি দেখি কবিতায় কবি দেহ চাই কি? সবুজ বাগান। পরের কোশ্চেন, আমৃত্যু দুঃখের তপস্যা হলো কি? এই জীবন। পরের কোশ্চেন দেখুন, দ্য নাইট ইজ কলিং মি মি মি, এটা কোন নাটকের সংলাপ? এটা ক্যান্ডিডা নাটকের সংলাপ। কার লেখা? এটা হবে বার্নার্ড শ। পরের কোশ্চেন, রজনীকান্তের মতে তার শিরায় কি বইছে? এটা হবে সৎ বংশের পবিত্র রক্ত। পরের কোশ্চেন, আজ সারা রাত্রি ঘুমাবো না, কে কাকে বলেছিলেন? এটা সুজা তার স্ত্রী পিয়ারা বানুকে বলেছিলেন। পরের কোশ্চেন, এর মাথায় খালি লবসিন ঘোরে, কার মাথায়? এটা হবে বৌদি তৃপ্তি মিত্র। পরের কোশ্চেন দেখো, বৌদির মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? এটা হবে প্রেম। পরের কোশ্চেন, শাহজাদের সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কারে? সংলাপটা হবে রিজিয়া নাটকের। পরের কোশ্চেন, গলদের নিপাত করেছিল কে? সিজার। পরের কোশ্চেন দেখো, উনি রীতিমতো হতভম্ব, উনি হলেন কে? বলি কান্ধারী। পরের কোশ্চেন, মধ্যযুগের সন্তগণ এই দেওয়াল চিত্রটি কার আঁকা? এটা হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের কোশ্চেন, ব্রতচারীর উদ্ভাবক কে ছিলেন? উত্তর হবে গুরু সদয় দত্ত। পরের কোশ্চেন, ভারতবর্ষের প্রথম টেলিকম ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন শিবচন্দ্র নন্দী। পরের কোশ্চেন, গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 3 প্রকার, যদিও 4 প্রকার রয়েছে, কিন্তু তোমাদের বইতে 3 প্রকারেই রয়েছে। পরের কোশ্চেন, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কী বলে? পদদ্বৈত। চলে যাব পরের স্কুলে, দেখো 18 নম্বর স্কুলে 1 দাগের 1, মৃত্যুঞ্জয় কত বছর আগে নিখিলকে বিয়ে করেছিল? এটা হবে 2 বছর আগে। পরের কোশ্চেন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো কার কাজ? এটা হবে রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো, এটা হবে মেজ বউয়ের কাজ। এটা ক্ষয়েরটা উত্তর হবে, তোমরা একটু ঠিক করে নেবে। এটা হবে মেজ বউয়ের কাজ, তোমরা একটু ঠিক করে নেবে এটা। পরের কোশ্চেন দেখো, বাজারে চায়ের দোকান কয়টি ছিল? বাজারে চায়ের দোকান ছিল 3টি। পরের কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের পরিবারে কতজন সদস্য? এটা হবে 9 জন সদস্য। পরের কোশ্চেন, তান্ত্রিককে এনেছিলেন কে? তান্ত্রিককে ডেকেছিলেন ছোট বউয়ের বাবা। পরের কোশ্চেন, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? এটা হবে দেশওয়ালিরা। পরের কোশ্চেন দেখো, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কি? এটা হবে শীতের ক্লান্ত দুঃস্বপ্ন। শেষেরটা হবে ক্লান্ত দুঃস্বপ্ন। পরের কোশ্চেন, সেই কবিতায় জাগে কি? জাগে কবির বিবেক। পরের কোশ্চেন, অনেক অনেক দূরে আছে, কি আছে? এটা হবে মেঘমুদির মহুয়াত দেশ, ক্ষয়েরটা। পরের কোশ্চেন, এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, সাহেবকে? এটা হবে আইজেনস্টাইন। পরের কোশ্চেন, রজনীর অভিনয় জীবন কত বছর? এটা হবে 45 বছর, আর তার বয়স হচ্ছে 68। পরের কোশ্চেন, শাহজাহান নাটক লিখেছিলেন কে? এটা হবে DL রায় বা ক্ষয়েরটা দ্বিজেন্দ্রলাল রায়। পরের কোশ্চেন, অমর সংস্কৃতি কত পেয়েছিল? এটা হবে 13। পরের কোশ্চেন, শম্ভু অমর যে নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে বহুরূপী নাট্যগোষ্ঠী। পরের কোশ্চেন, পুত্র রাজনীতি বড় কূট, এইখানে পুত্রের নাম হচ্ছে অরঙ্গজেবের পুত্র মোহাম্মদ। পরের কোশ্চেন, 7 বছরের যুদ্ধে কে জিতেছিল? এটা হবে দ্বিতীয় ফেডারিক। পরের কোশ্চেন, কতবার চূড়োয় উঠেছিলেন মর্দানা? এটা হবে 3 বার। পরের কোশ্চেন, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতাকে? এটা হবে প্রফুল্লচন্দ্র। পরের কোশ্চেন, ভুবন সোম চলচ্চিত্রের পরিচালক হলেন মৃণাল সেন। সহজ পাঠের অলঙ্করণ কে করেন? উত্তর হবে নন্দলাল বসু। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেন? এটা হবে স্যার উইলিয়াম জোন্স। পরের কোশ্চেন, একটি উষ্মধ্বনি উদাহরণ হলো স। স কিন্তু নেই এখানে, শুধু হটা রয়েছে, হটা করবে। পরের কোশ্চেন, উনি আমার প্রতিদেবতা, উনি হলেন কে? উনি হলেন উমাপতি। শিব মহেশ্বর, উমাপতি, ত্রিলোচন, এগুলোর মধ্যে একটা হবে। পরের কোশ্চেন, একসময় দাগি ডাকাত ছিল কি? উত্তর হবে নিবারণ বাগদি। পরের কোশ্চেন, ফজর বলতে কোন নামাজকে বোঝায়? এটা হবে ভোরের নামাজ। পরের কোশ্চেন, বাসিনী লুকে উৎসব কি খেতে দিয়েছিল? এটা হবে ছাতু।
পরে কোশ্চেন মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে বলে মনে পড়ে, কি মনে পড়ে? ফুটপাতের মানুষগুলোর কথা। পরে কোশ্চেন এখন যদি না থাকি, এখন বলতে কখন বোঝানো হয়েছে? এখন হবে মানুষের চরম বিপদের সময়। পরে কোশ্চেন অলস সূর্য দেয় এঁকে, কি এঁকে দেয়? গলিত সোনার ন্যায় উজ্জ্বল আলো স্তম্ভ, শেষেরটা। পরে কোশ্চেন রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো কি? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং, মানে পরবর্তীকালে সূর্য ওঠার পর হয়ে গিয়েছিল এটা। পরে কোশ্চেন সে কখনো করে না বঞ্চনা, এখানে সে হচ্ছে সত্য। শম্ভুবাবু তার লেখা ডায়লগ বলে জানলা দিয়ে লাফ দিয়েছিলেন, কার লেখা ডায়লগ? এটা হবে তুলসী লাহিড়ীর পথিক নাটকের ডায়লগ। পরে কোশ্চেন পর্দা খুললে দেখা যায় কি? মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। না রঙদি নাটকটির ক্ষেত্রে নাট্যকার কোন নাটক থেকে এটা অনুপ্রেরণা পেয়েছে? এটা হবে দ্য সোয়াং সং। পরে কোশ্চেন লভ সিনে বাদ্যযন্ত্র বেজেছিল কোনটা? এটা হবে হারমোনিয়াম। পরে কোশ্চেন আর একদিন তাকে মনে হয়েছিল কি? ভোরের আলোর চেয়ে সুন্দর সে। পরে কোশ্চেন ফেয়ারওয়েল দ্য ট্রিঙ্কল মাইন্ড অ্যান্ড ফেয়ারওয়েল দ্য কন্টেন্ট, এটা কোন নাটকের সংলাপ? এটা হবে ওথেলো নাটকের সংলাপ। ও নাও হোয়ার এভার যে লাইনটা ছিল। পরে কোশ্চেন উপকথা আটলান্টিস কি? এটা হবে একটা দ্বীপ। পরের কোশ্চেন দেখো, বলি কান্দের একজন কে ছিলেন? দরবেশ। পরের কোশ্চেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালককে? পণ্ডিত রবিশঙ্কর। পরের কোশ্চেন ভারত মাতা ছবিটি কে এঁকেছিল? এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। আন্তর্জাতিক ক্ষেত্রে শিল্পে অবদানের জন্য উপেন্দ্রনাথ রায়চৌধুরী প্রসিদ্ধ, এটা হবে মুদ্রণ যন্ত্রের শিল্প, মুদ্রণ শিল্প। পরে কোশ্চেন সিনট্যাক্স শব্দের বাংলা প্রতিশব্দ কি? এটা হবে বাক্যতত্ত্ব। পরে কোশ্চেন যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলে? এটা হবে উপসর্গ। আমরা চলে যাবো পরের পেজে, 20 নম্বর পেজ। দেখো, নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে, কি কারণে? এটা হবে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্যের আদর্শবাদের কল্পনা তাপস বলে। পরে কোশ্চেন মরে গেল না খেয়ে মরে গেল, এটা কে বলেছিল? এটা হবে মৃত্যুঞ্জয়। কালো বিড়ালের লোম কে আনতে গেছে? উত্তর হবে ভজন চাকর। পরের কোশ্চেন নির্ঘাত মরে গেছে বুড়িটা কে বলেছিল? চাওয়ালা জগা। পরের কোশ্চেন মর তুই মর তোর শতগোষ্ঠী মরুক, এটা বলেছিল যে বুড়ি চৌকিদারকে বলেছিল। পরের কোশ্চেন এই জীবন হলো কিসের তপস্যা? আমৃত্যু দুঃখের তপস্যা। পরের কোশ্চেন একটা অদ্ভুত শব্দ, শব্দটি কি? হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ। পরের কোশ্চেন আমার ক্লান্তির উপর ঝরুক কি? মহুয়ার ফুল। পরের কোশ্চেন আমার বিবেক বলতে কবি কি বুঝিয়েছেন? এটা হবে কবির চেতনা। পরের কোশ্চেন এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, এটা কোন নাটকের সংলাপ? এটা হবে বিভাব নাটকের সংলাপ, শম্ভু অমরকে বলেছিল। পরের কোশ্চেন লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এটা কোন নাটকের উক্তি? এটা হবে ম্যাকবেথের উক্তি। পরের কোশ্চেন গ্রিন রুমে ঘুমাই, কে ঘুমন? এটা হবে কালীনাথ সেন। পরের কোশ্চেন রাজা রথারোহণম নাটবতী, কথাটির অর্থ হচ্ছে রাজা রথে আরোহণের ভঙ্গি করলেন, কয়েকটা উত্তর। পরের কোশ্চেন বাঙালিরা শুনি কান্দুনি জাত, এটা কে বলেছিল? এটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। পরের কোশ্চেন মাতালে এই হচ্ছে বিপদ, বিপদটা কি? ছাড়বো বললে ছাড়ার নেই। পরের কোশ্চেন পড়তে জানে এমন মুজিরের প্রশ্ন কবিতাটি অনুবাদক কে? এটা হবে শঙ্খ ঘোষ। পরের কোশ্চেন আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, কে শোনালেন? এটা হবে মায়ের বান্ধবী। পরের কোশ্চেন বিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম হচ্ছে প্রতুল চন্দ্র সরকার, কয়েকটা। পরের কোশ্চেন মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1889 খ্রিস্টাব্দে। টপ বাগানের জনপ্রিয় কবি কে ছিলেন? এটা হবে রামনিধি গুপ্ত, বাংলা। পরের কোশ্চেন কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? এটা হবে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্তষ্ট, এগুলো সব বাকযন্ত্র, এটা কর্ণটা হবে না, কর্ণটা উত্তর হবে। পরের কোশ্চেন দুটি স্বাধীন রূপমূল্য সহযোগে গঠিত রূপমূল্য উদাহরণ হচ্ছে জনশূন্য। চলে যাব পরের 21 নম্বর পেজে। নিঘাত মরে গেছে বুড়িটা, এটা কে বলেছিল? এটা হবে চাওয়ালা জগা। পরের কোশ্চেন বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল? এটা হবে ছাতু। পরের কোশ্চেন গ্রুয়েল শব্দের অর্থ কী? ভাতের ফ্যান বা মাঠ। পরের কোশ্চেন বৃষ্টিতে তা হলো ধারালো, এটা হবে কি? রাঢ়বঙ্গের শীত। পরের কোশ্চেন এই হলো ভগবানের মার, এটা হবে সতীশ মিস্ত্রি, কে বলেছিল? জেগে উঠিলাম, জেগে উঠে কবি কী দেখলো? বা জেগে ওঠা মানে কবির মোহভঙ্গ হওয়া বা জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা, এটা এখানে নেই। পরের কোশ্চেন একটা অদ্ভুত শব্দ, কিসের শব্দ? বন্দুকের গুলির শব্দ। পরের কোশ্চেন অলস সূর্য কি এঁকে দেয়? অস্তগামী, না অলস সূর্য বলতে কাকে বোঝানো হয়েছে? অস্তগামী সূর্যকে। পরের কোশ্চেন বহুদিন কবি যেতে পারেনি কোথায়? এটা হবে জঙ্গলে। পরের কোশ্চেন জীবনকে উপলব্ধি করা যাবে না ঘরের মধ্যে। না রঙের দিন নাটকটি কটি চরিত্র? দুটি। কাবুকি থিয়েটার কোন দেশের? এটা হবে জাপানি থিয়েটার। আমি একদম একা, একবারে নিঃসঙ্গ একা, এটা হচ্ছে রজনীকান্ত। পরের কোশ্চেন লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এটা হচ্ছে কোন নাটকের? ম্যাকবেথের। পরের কোশ্চেন বিভাব নাটকটি তুলসী লাহিড়ীর কোন নাটক? এটা পথিক নাটক। ব্যাবিলন বিখ্যাত ছিল কী কারণে? শূন্য উদ্যানের জন্য। হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। প্রথম সবাক বাংলা চলচ্চিত্র কোনটি? জামাই ষষ্ঠী। বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন কে? সারদা রঞ্জন। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? পাবলো পিকাসো। অনুসর্গের অপর নাম কি? পরসর্গ। একই পদ পাশাপাশি দুবার বসলে তাকে কী বলে? পদদ্বৈত। চলে যাব পরে 22 নম্বর পেজে।
পরের পেজে মৃত্যুঞ্জয় এই রকম দেখে নিখিল অনুমান করতে পারলো বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। পরের কোশ্চেন দেখো, বুড়ো কর্তার জন্য বানানো হয়েছিল কিসের শরবত? দই পেতে ইসবগুল দিয়ে শরবত। বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে খায়, এটা কোন চাল? এটা হবে ঝিঙে শাল। উঁকি মেরে দেখে শুনে সব বললেন অসম্ভব, এটা কে বলেছিল? ভট্টাচার্য মশাই। পরের কোশ্চেন, দোকানগুলো ঝাঁপ বন্ধ হতে থাকলো কী কারণে? হিন্দু মুসলমানদের দাঙ্গার কারণে। রক্তের অক্ষরে কবি কী দেখলেন? আপনার রূপ। অবসন্ন মানুষের শরীরে কবি কী দেখেন? ধুলোর কলঙ্ক। সবুজ অনটন ঘটে কী কারণে? শহরে অসুখ, হাঁ করে কেবল সবুজ খায় বলে। সূর্যে আলোয় তার রং কীরকম হয়ে গেছে? কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো। দ্য নাইট ইজ কলিং মি মি মি, এটা সংলাপটা হচ্ছে বার্নার্ড শয়ের সংলাপ। পরে কোশ্চেন, লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো, এটা হচ্ছে ম্যাকবেথের সংলাপ। হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছিল, কি বলে? চাল চায় কাপড় চায়। পরে কোশ্চেন, রজনীকান্তের মতে মৃত্যু ভয়কে সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে, এটা হচ্ছে জয় করতে পারে কে? যে মানুষ শিল্পকে ভালোবাসে। ক্ষয়েরটা হবে। পরে কোশ্চেন, তার নিচ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার নাম হচ্ছে মণি সমাদ্দার লেন। পরে কোশ্চেন, আমি একদম একা একবার নিঃসঙ্গ, কে? রজনীকান্ত চট্টোপাধ্যায়। 7 বছরের যুদ্ধে কে জিতেছিল? এটা হবে দ্বিতীয় ফেডারিক। শাখা কি? শাখা হলে কি হতো? এটা হবে অরন্ধন। কয়ার সঙ্গীতের প্রবর্তক কে? এটা হবে সলিল চৌধুরী। পরে কোশ্চেন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, এটা কার প্রতিষ্ঠা? এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার বিশ্বকর্মা কাকে বলে? বিপিন বিহারী দাসকে। পদ গঠনের যে প্রক্রিয়া একাধিক পদ সংগঠিত হয় তাকে কি বলে? সমাস বলে। গাং শব্দের আদি অর্থ গঙ্গা ছিল, এখন অর্থে যে কোনো নদী, তাহলে বিস্তার হয়েছে, এটা শব্দার্থের প্রসার। চলে যাবো পরের পেজে। দেখো, মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা বেশি পায়? এটা হবে 50 টাকা। নীতি ধর্মের দিক থেকে বলছি না, কিসের ধর্মের দিক থেকে বলছি? এটা হবে সমাজ ধর্মের দিক থেকে বলছে। পরে কোশ্চেন, টিনের বেশে একটা মুখবন্ধ কৌটো ঘরে ছিল, কৌটোতে কী ছিল? জমির দরখাস্তের প্রতিলিপি বা নকল। পরে কোশ্চেন, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন, শ্বশুরের কী হয়েছিল? এটা হবে লিভারে ক্যান্সার। পরে কোশ্চেন, এককালে পেশাদার লাঠিয়াল কে ছিলেন? এটা হবে নিবারণ বাগদি। পরে কোশ্চেন, সত্য কঠিন হলেও তা কখনো কি করে না? বঞ্চনা। পরে কোশ্চেন, সারা রাত হরিণটি ঘুরেছিল কোথায়? সুন্দরী বন থেকে অর্জুনের বনে। সবুজে অনটন ঘটে কী কারণে? এটা হবে বৃক্ষ নিধনের কারণে। ক্রন্দনতা জওয়ানের পাশে না থাকার অর্থ হলে কবি কি মনে করেন অর্থহীন? এটা হবে লেখালেখি। পরে কোশ্চেন, সৌম্য মিত্র অমর গাঙ্গুলির যে নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন সেটা হবে বহুরূপী। আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই, লাস্ট সিন বলতে জীবনের মৃত্যুকালকে বা শেষ সময়কে বোঝানো হয়েছে। পরে কোশ্চেন, মালতী লতা দিলের গানটি কী কায়দায় গাওয়া হয়েছিল? ফিল্মি কায়দায়। রজনীকান্তের না রঙের দিনের নাটকটিতে কতগুলি ক্ল্যাপ পেয়েছেন? এটা হবে 7টা ক্ল্যাপ। আর তার নিচ দিয়ে গেছে একটা রাস্তার নাম কী ছিল? মণি সমাদ্দার লেন। পরে কোশ্চেন, লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো, এটা বহুবার করেছে, এটা হবে ম্যাকবেথ। দ্বিতীয় ফেডারিক জিতেছিল কোন যুদ্ধে? 7 বছরের যুদ্ধে। পরে কোশ্চেন, বলি কান্দার ছিলেন কি? একজন দরবেশ। সাঁওতাল দম্পতির ছবিটি কে এঁকেছেন? এটা হবে রামকিঙ্কর বেজ। সুবর্ণরেখার পরিচালককে? ঋত্বিক ঘটক। বেলগেছে মেডিকেল কলেজের বর্তমান নাম কি? আরজি কর মেডিকেল কলেজ। পরের কোশ্চেন, কোড বদল কি? এটা কোন ভাষাবিজ্ঞানে রয়েছে? এটা সমাজ ভাষাবিজ্ঞানে। ফিসরাজ শব্দের বিন্যস্ত থাকে কি হবে? এটা অর্থ বা ভাব অনুযায়ী বিন্যস্ত থাকে। পরের কোশ্চেন, কেবল মনে পড়ে ফুটপাতে লোকগুলির কথা, কে বলেছিল? এটা কার মনে পড়ে? এটা টুনুর মায়ের। কোথা থেকে আনলে মানে এটা কে বলেছিল? বড় বউ বড় পিসিমাকে বলেছিল। পরের কোশ্চেন, ওরা কিছুকাল ঠিকই কাজ করবে, ওরা হচ্ছে কি? বাসিনীর বোন এবং ভাই। এক সময় দাগি ডাকাত ছিল কি? নিবারণ বাগদি। সেখানে গড়ে উঠেছে কি? ছোট্ট একটা বাজার। সেখানে মুদি দোকান কটা ছিল? 2টো মুদি দোকান। কঠিনের ভালোবাসার কারণ? কঠিন সত্য এবং কাউকে বঞ্চনা করে না। গোয়ারটা উত্তর হবে। এখনও আগুন জ্বলছে তাদের, এখানে দেশওয়ালিদের জ্বালানো আগুন। বহুদিন শহরে আছি, কবি জঙ্গলে যায়নি। ক্রন্দনতা জওয়ানির পাশে জওয়ানিকে ক্রন্দনতা বলেছেন কেন? নিহত ছেলে অপহৃত হয়েছে, কন্যা মারা গিয়েছে এবং মানুষের আক্রান্ত হচ্ছে সন্ততি, তাই এখানে তাকেই মা বলা হয়েছে বা তাকে এই কারণে ক্রন্দনতা বলা হয়েছে। ঘয়েরটা উত্তর হবে। পরে কোশ্চেন, আর বৌদি তৃপ্তি মিত্র, বৌদি তাকে বলতো কারা? এটা হচ্ছে বহুরূপী সব্যস্বজন পরিজনগণ। পরে কোশ্চেন, এলোমেলো চুল বুড়ো কায়নাত সেন ঢুকেন, কায়নাতের পোশাক কেমন ছিল? ময়লা পায়জামা ও গায়ে কালো চাদর। পরে কোশ্চেন, আরে সবসময় এস্থেটিক দিকটা দেখলেই চলে, এটা কে বলেছিল? এটা হারমোনিয়াম বাদক। এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম, এটা কিসের পুলিশের কাজ করতে? এটা হবে ইন্সপেক্টর অফ পুলিশ। পরে কোশ্চেন, হ্যাঁ 32 ইঞ্চি বুক হলে কী হওয়া যায়? পুলিশ হওয়া যায়। আর 33 ইঞ্চি বুক হলে সার্জেন্ট হবে। পরে কোশ্চেন, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে? এটা কে? এটা সংলাপটা কোন নাটকে? এটা হবে শাহজাহান নাটকের।
পরের কোশ্চেন কত খবর কত প্রশ্ন, এটা হবে কে প্রশ্ন করেছিল, একটা মুজুর। পরের কোশ্চেন ধ্যানের পর গুরু নানক চোখ খুলে কী দেখেছিল, মর্দানাকে তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করতে দেখেছিল। পরের কোশ্চেন আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন কে, গোলকচন্দ্র নন্দী। পরের কোশ্চেন বিশ্বভারতী হিন্দি ভবনের আঁকা, এটা কার ছবি ছিল, এটা নন্দলাল বসু শিল্পী, এটা হচ্ছে নন্দলাল বসু শিল্পী ছিলেন। পরের কোশ্চেন সত্যজিৎ রায় পথের পাঁচালী সঙ্গীত পরিচালক, এটা পণ্ডিত রবিশঙ্কর। নিম্ন কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি, আ, একে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। পরের কোশ্চেন পাখি থেকে কাক, চুড়ি, টিয়া, দোয়েল এগুলো কিসের উদাহরণ, এটা হচ্ছে শব্দের অর্থের ব্যাপকতা, ব্যাপক অর্থতা। পরের কোশ্চেন চলে যাব 1-1। রাঢ় বাংলা বলতে কোনটা বোঝায়, গঙ্গার পশ্চিম তীরবর্তী অঞ্চলকে বোঝায়। পরের কোশ্চেন সাবেক কাল বলতে কোন কাল, প্রাচীনকাল বা আদিকাল। কে বাঁচায় গল্পটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়, এটা হবে ভৈরব পত্রিকায়। বাসিনী উৎসবকে লুকিয়ে কী খেতে দিয়েছিল, এটা হবে ছাতু। কি উৎসবকে বড় উত্তলা করে, এটা হবে ফুটন্ত ভাতের গন্ধ। পরের কোশ্চেন কি জেগে ওঠে বিস্ফোরণের আগে, এটা হবে কবির বিবেক। পরের কোশ্চেন শিকার কবিতাটি কোন ঋতুর বর্ণনা পায়, এটা হবে আমরা শীত ঋতুর বর্ণনা মনে করি, কিন্তু কবির কল্পনা এটা হেমন্ত ঋতু। পরের কোশ্চেন মহুয়ার দেশ কবিতাটি কবি রহস্য খুঁজে পেয়েছেন দেবদারুর বনে। পরে 9 কোশ্চেন দেখো, বহুদিন ধরে কোথাও না যেতে পারে কবি দুঃখিত, তার কারণ কোথায় যেতে পারেনি, কবি হবে জঙ্গলে যেতে পারেনি। পরে কোশ্চেন বিভাগ নাটকে প্রেমের দৃশ্যে নেপথ্যে কী বেজে উঠেছিল, এটা হবে হারমোনিয়াম। রাজনীতি বড় কূট কথাটি কে বলেছিল, রজনী বলেছিলেন। এমনিতে নাটকে অরঙ্গজেব তার পুত্র মোহাম্মদকে বলেছিল। পরে কোশ্চেন শোভাযাত্রায় লোকেরা কিসের দাবি জানিয়েছিল, চাল চায় কাপড় চায়। পরে কোশ্চেন দেখো, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, এটা হবে রিজিয়া নাটকের সংলাপ। পরে কোশ্চেন কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন কি, এস্থেটিক মরা। পরে কোশ্চেন রামব্রিজকে রজনবাবু কত টাকা বকশিস দিয়েছিল, এটা হবে 3 টাকা। চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয় তারপর কখন হয়েছিল, এটা হবে সন্ধ্যাবেলা। পরে কোশ্চেন শাখা হলে অনিবার্য কী ছিল, অরন্ধন এবং মেঝেতে শুতে হতো। পরে কোশ্চেন সাঁওতাল মা ও 2 ছেলে বিখ্যাত চিত্রটি কার নির্মাণ, এটা হবে চিত্রটি যামিনী রায়ের অঙ্কিত। পরের কোশ্চেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা কে, এটা হবে প্রফুল্লচন্দ্র রায়। পরের কোশ্চেন প্রথম কোন বাঙালি ইংলিশ ছিলেন পার হন, এটা হবে আরতি সাহা। পরের কোশ্চেন ভাষাবিজ্ঞানে কোন শাখায় শব্দের অর্থ রূপ বৈচিত্র্য সংক্রান্ত আলোচনা করা হয়, শব্দের অর্থ মানে এটা হবে শব্দার্থ তত্ত্ব। পরের কোশ্চেন SVO ভাষা বলা হয় কাকে, এটা হবে ইংরেজিকে। SOV থাকলে এটা হলো বাংলা। পরের পেজ দেখো 1-1। সে মাথা ঘুরছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। মৃত্যুঞ্জয়কে তুলনা হয়েছে কিসের সঙ্গে, সারসিতে আটকানো মৌমাছির সঙ্গে। পরের কোশ্চেন সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না, এটা হবে কী কারণে, অকালের দিনে অনাহারে মানুষের মৃত্যু, এটা সে কল্পনা করতে পারছে না। পরের কোশ্চেন বুড়ো কর্তার সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল, এটা হবে নাটাঝামটা মানে কি, নাজেহাল অবস্থা বা লেজে গোবরের অবস্থা। পরের কোশ্চেন দূরদর্শী লোক ছিলেন কে, এটা হবে বুড়ো কর্তা। রাতে গ্রামের ছোট্ট বাজারে নেমে আসে স্তব্ধতার অন্তর্গত হয়, কিসের ডাক, এটা হবে পেঁচার ডাক। ক্রন্দনতা জননী তার কারণ, এখানে শাসকের অত্যাচারে মানুষের জীবন আজ বিপন্ন। পরের কোশ্চেন রক্তের অক্ষরে দেখিলাম কি, আপনার রূপ। পরের কোশ্চেন ভোরের আকাশের রং কেমন ছিল, ঘাসপড়িকে দেহের মতো কোমল নীল। পরের কোশ্চেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে কীভাবে আসে, এটা শীতের দুঃস্বপ্নের মতো। আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকার কি করে, গলা টিপে তাদের কাছ থেকে খাজনা আদায় করে নেয়। পরের কোশ্চেন রজনীকান্ত কোন ঐতিহাসিক নাটকের পোশাকে মঞ্চে ছিলেন, এটা হবে দিলদার। পরের কোশ্চেন আমরা সর্বস্ব ধুয়ে দিয়ে আবার কি বলে বেরিয়ে পড়ি, এটা হবে বোমকালি। পরের কোশ্চেন এত টানলে কি এর কাণ্ডজ্ঞান থাকে, এত টানা বলতে অতিরিক্ত মদ্যপানকে বোঝানো হয়েছে। পরের কোশ্চেন এক পুরনো বাংলা নাটকে দেখি কি দেখেন, রাজা রথারোহণম নাট্যবতী। পরের কোশ্চেন আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে, এখানে পাগলের সঙ্গে যাকে বলা হয়েছে সে হচ্ছে রামব্রিজ। পরের সঙ্গে জয়ত্রণে ঠাসা মোহনীয় কি, এটা হবে রোম। পরের কোশ্চেন অথচ সে বিকে বসলে সবাইকে ঝক্কি পোহাতে হবে, এখানে সে বলতে মর্দানাকে। পরের কোশ্চেন প্রথম এশীয় ব্যক্তি হিসাবে কুস্তি প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন, তার নাম হচ্ছে গোবর গুহ বা যতীন্দ্রচরণ গুহ। পরের কোশ্চেন শিল্পী নন্দলাল বসু কার ছাত্র, এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের। পরের কোশ্চেন বাংলার প্রথম সবাক সিনেমার নাম কি, এটা হবে জামাই ষষ্ঠী। অন্ন থেকে খাদ্য এবং খাদ্য থেকে পরবর্তীকালে ভাত, এটা অর্থটা কী হয়েছে, সংকুচিত হয়েছে, তাই এটা হবে অর্থের সংকোচ। পরের কোশ্চেন হবে বাংলায় অর্ধস্বরের সংখ্যা কয়টি, এটা হবে 4টি। যাই হোক তোমাদের MCQ সমস্ত পেজগুলি হয়ে গেল।
এবং এসএকিউগুলো তোমরা খুব দ্রুত 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে। এর আগের ভিডিও উত্তরগুলো যারা করেনি তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও। এবং এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও তাদের সুবিধার্থে। সবাইকে অনেক ধন্যবাদ।